মানে এদিক ওদিক মানে সব সময় ঘুরতে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়। মানে আমার বলে, হাজব্যান্ড নাই তো কী হয়েছে, আমি আছি তো, আমার সাথে থাকো, ভালো লাগবে। তো আমারও মানে হাজব্যান্ড নাই যেহেতু, সেও তো বাড়িতেই ভাসুর, তাহলে ভাসুরের সাথে রিলেশনটা করেই ফেলি। তখন ভাসুরের সাথে সম্পর্ক করে ফেলি। ভাসুর আমার দিন ভালোই যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আসলে বুঝতে পারতেছি না কি করব। আমার হাজব্যান্ডও তো মানে বিদেশ থেকে কথা বলতে চায়, কিন্তু কথা বলতে ভালো লাগে না, কারণ আমি আমার ভাসুরের প্রতি আসক্ত হয়ে গেছি। এখন চলতেছে দুজনেই, ভাসুর আর মানে ছোটো ভাইয়ের বউয়ের যা হয়, আমরা সংসার করতেই আছি। মানে আমার হাজব্যান্ড চলে গেলেও আমার ভাসুরের সাথে সংসার হচ্ছে, অথচ আমার হাজব্যান্ড কিন্তু বাইরে আছে। আমার হাজব্যান্ড এগুলোর কিছুই জানে না। আসলেই সত্য তো কখনো চাপা থাকে না। আমাদের ব্যবহার আচার দেখে আমার মানে আশেপাশের লোকজন একটু একটু বুঝতে পারতেছে, কানাঘুষা করতেছে, কিন্তু আসলে ওটা আমার মনে হয় না যে আমার ওটাই মানে খারাপ লাগে। কারণ আমি তো আমার হাজব্যান্ডকে ভালোবাসি, আমার ভাসুরকে ভালোবাসি। আমার হাজব্যান্ড তো চলেই গেছে, আমার তো দিব্যি দিন যাচ্ছে ভালো। ভাসুরের সাথে যে সুন্দর চলাফেরা হচ্ছে, লীলা খেলা চলতেইছে। আমাদের বাড়িতে কিন্তু আর কেউ নেই, আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেউ নাই। আমি আর আমার ভাসুরি বাসায়। আমার হাজব্যান্ড প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছে আমার ভাসুরের কাছে, উনি নিচ্ছে, আর আমার সাথে গোপন সম্পর্ক চালায় যাচ্ছে। চালাইতে চালাইতে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে হঠাৎ করে বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট। আমার ভাসুর এবং আমার হাজব্যান্ড নিয়ে আমার সুন্দর ছোট্ট একটা সংসার। সেখানে আমার হাজব্যান্ড, আমার ভালো রিলেশন, ভালো সম্পর্ক, এর মধ্যে আমার ভাসুরে আমাকে অনেক পছন্দ করে, যার কারণে আমার ভাসুর আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি বুঝতে পারিনি প্রথমত, পরে বুঝতে পারছি যে সে আমার উপর লোভ লালসা দেখে সে আমার হাজব্যান্ডকে বিদেশ পাঠাচ্ছে নিজের টাকা খরচ করে। তো যখন আমার হাজব্যান্ড চলে গেছে, এরপরে আমি আমার ভাসুরের ব্যবহার বা আমার দিকে চাওয়া টাকা দেখে আমি বুঝতে পারছি যে আমার হাজব্যান্ড মানে আমার ভাসুর আমাকে পছন্দ করে। এরপরে আমার ভাসুর মানে এদিক ওদিক মানে সব সময় ঘুরতে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়। মানে আমার বলে, হাজব্যান্ড নাই তো কী হয়েছে, আমি আছি তো, আমার সাথে থাকো, ভালো লাগবে। তো আমারও মানে হাজব্যান্ড নাই যেহেতু, সেও তো বাড়িতেই ভাসুর, তাহলে ভাসুরের সাথে রিলেশনটা করেই ফেলি। তখন ভাসুরের সাথে সম্পর্ক করে ফেলি। ভাসুর আমার দিন ভালোই যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আসলে বুঝতে পারতেছি না কি করব। আমার হাজব্যান্ডও তো মানে বিদেশ থেকে কথা বলতে চায়, কিন্তু কথা বলতে ভালো লাগে না, কারণ আমি আমার ভাসুরের প্রতি আসক্ত হয়ে গেছি। এখন চলতেছে দুজনেই, ভাসুর আর মানে ছোটো ভাইয়ের বউয়ের যা হয়, আমরা সংসার করতেই আছি। মানে আমার হাজব্যান্ড চলে গেলেও আমার ভাসুরের সাথে সংসার হচ্ছে, অথচ আমার হাজব্যান্ড কিন্তু বাইরে আছে। আমার হাজব্যান্ড এগুলোর কিছুই জানে না। আসলেই সত্য তো কখনো চাপা থাকে না। আমাদের ব্যবহার আচার দেখে আমার মানে আশেপাশের লোকজন একটু একটু বুঝতে পারতেছে, কানাঘুষা করতেছে, কিন্তু আসলে ওটা আমার মনে হয় না যে আমার ওটাই মানে খারাপ লাগে। কারণ আমি তো আমার হাজব্যান্ডকে ভালোবাসি, আমার ভাসুরকে ভালোবাসি। আমার হাজব্যান্ড তো চলেই গেছে, আমার তো দিব্যি দিন যাচ্ছে ভালো। ভাসুরের সাথে যে সুন্দর চলাফেরা হচ্ছে, লীলা খেলা চলতেইছে। আমাদের বাড়িতে কিন্তু আর কেউ নেই, আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেউ নাই। আমি আর আমার ভাসুরি বাসায়। আমার হাজব্যান্ড প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছে আমার ভাসুরের কাছে, উনি নিচ্ছে, আর আমার সাথে গোপন সম্পর্ক চালায় যাচ্ছে। চালাইতে চালাইতে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে হঠাৎ করে বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট, অর্থাৎ আমার পেটে বাচ্চা। প্রেগনেন্ট, আমি কী করব কিছু বুঝতে পারতেছি না।
আমার মানে আমার হাজব্যান্ডকে তো বলতেই পারবো না, সে তো বাইরে, তাহলে আমার বাচ্চা কী করে পেটে আসলো। এদিকে ভাসুরকে জানাইছি। ভাসুর প্রথমত কিছু বলে নাই, বলছে ঠিক আছে, কিন্তু ভাসুরের মতিগতি দেখে বোঝা যাচ্ছে উনি আমার মানে এড়ে চলতেছে, মানে আমার পেটে বাচ্চা, এটা উনি খুশি না। কারণ উনি চাচ্ছে যে এটা যেন কেউ না জানে, এবং আমি গোপন সম্পর্ক সেটা প্রকাশে কেন আসবে। আমি একদিক চিন্তা ভাবনায় পড়ে গেলাম যে আমি এখন কি করব বাচ্চাটা, মানে কিছুই ভাবতে পারতেছি না। এর মধ্যেই আবারও বললাম যে আমি বাচ্চাটা কি করব, বাচ্চাটা নিব না, তুমি বিয়ে করো। ও বলতেছে না, আমি বিয়ে করতে পারবো না, আমি তোমায় বিয়ে করব না, আমার ছোট ভাইয়ের বউ তুমি, তোমার সাথে আমি গোপন সম্পর্ক রাখছি, কিন্তু বিয়ে করতে চাই না, বিয়ে করব না। তখন তো আকাশ পাতাল আমার এক হয়ে গেল যে কি করব ভাবতেছি। আসলে ভাসুর ভালোবাসলো, এত ভালোবাসা দেখাইলো, সে শুধু আমার দেহটারই চাহিদা ছিল, কিন্তু আমার ভালোবাসে নাই সে কখনো। আমি তো আমার হাজব্যান্ডকেও বলতে পারবো না। তারপরে আমার হুট করে একদিন আমার হাজব্যান্ড এসে পড়লো, মানে কথা নাই বার্তা নাই, আয়শা বলল। আয়শা সে দেখলো যে আমার পেটে বাচ্চা, কিন্তু তার মনের প্রশ্ন, এই বাচ্চা কার। তখন আমার ভাসুর আমাকে এড়ে চলে, আমার সাথে কথাবার্তা বলে না, মনে হয় সে আমাকে চিনেই না। আমি তখন আমার হাজব্যান্ডকে সব খুলে বললাম যে এই ঘটনা, তোমাকে বিদেশ পাঠিয়ে দিছে একটা কারণেই, যে আমার দেহটাকে সে ভোগ করতে চাইছে, আমার সাথে একটা শারীরিক সম্পর্ক করতে চাইছে, সময় নিয়ে অনেক কিছু করতে চাইছে, কিন্তু তুমি থাকলে সেটা হবে না, এই জন্য বাইরে পাঠিয়ে দিছে। এখন তো এই অবৈধ সম্পর্ক করেই আমি তাকে ভালোবাসছি, ভাই আমার পেটে বাচ্চা, এখন কি করব। আমার হাজব্যান্ড তো মাথায় বাজ ভাঙে পড়ছে। আমার হাজব্যান্ড বলতেছে না, আমি এটা মানি না, আমি আমার ভাইয়ের বাচ্চার দায়িত্ব কেন নিতে পারবো, আর আমি তোমাদের অবৈধ সম্পর্ক কেন মানব। কিন্তু আসলেই জীবনটা এমনই হয়। আসলে স্বামীর ভালোবাসা যখন মেয়েরা ছাড়ে, অন্য কোনো পুরুষের সাথে আসক্ত হয়, তাই সেই মেয়েদের জীবন এরকমই হয়। তো রিয়েলাইজ করতে পারলাম যে আসলেই আমার জীবনে বিশাল দুর্ঘটনা, আমি একটা ষড়যন্ত্রের শিকার। দোষ যে শুধু আমার ভাসুরের ছিল একা তাও না, আমারও ছিল। আমি আমার হাজব্যান্ডকে দোষ দিব না, তারপরেও বলবো আমার হাজব্যান্ডেরও দোষ ছিল। কারণ একটা বাড়িতে একটা যুবতী মেয়ে আর বড় ভাইকে রেখে যাওয়ার প্রশ্নই ছিল না তার বিদেশ। ইচ্ছা করলে বাংলাদেশে কিছু করে খাওয়া যাইত। তো যাই হোক, সুযোগে সদ্ব্যবহার করছে। এখন আমার হাজব্যান্ড কিছুতেই আমাকে মানে নিবে না। আমি এখন কি করব, কোথায় যাব, এই সমাজেও আমার জায়গা নেই, শেষ। এখন সবই শেষ হয়ে গেছে, কিছুই করার নেই। আসলে দুর্ভাগ্যজনক জীবন। আমি মনে করি যে আমার লাইফে যেটা ঘটে গেছে, আপনাদের লাইফে যেন সেটা না ঘটে। আপনারা সবাই সতর্ক থাকবেন, কখনো এরকম অবৈধ সম্পর্কের সাথে নিজেকে জড়াবেন না। স্বামী সংসার নিয়ে ভালো থাকবেন।